আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন গভীর সুন্দরবনে আসছি। আমি আপনাদের বিভিন্ন রকমের মাছ দেখাবো। জাল থেকে এই হবায় খেওটা তুললাম, চতুর্কুলেও কিন্তু ছাতাও দেখাচ্ছি আপনাদের। এবং আমরা কিন্তু 2-3 জন লোক আছি, একজনে কিন্তু লাইটে ধরতেছি, সেটাও আপনাদের দেখাচ্ছি। এবং আমরা জাল তুলে কী মাছ পেয়েছি সেটাও কিন্তু আপনাদের দেখাবো। এবং বিভিন্ন ধরনের সাদা মাছ এবং বাগদা, বাইলা এবং বিভিন্ন ধরনের মাছ পেয়েছি। এবং মাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। দেখুন, এত ছাতার মধ্যে থেকে যখন জাল তুললাম, মাছটা কিন্তু সুন্দর মাছ পেলাম। আমি আপনাদের একটা মাছ দেখাচ্ছি। এই মাছটা কিন্তু বাইলা মাছ। মাছটা কিন্তু অনেক মাছ খেয়ে ফেলে। দৈনিক মাছটার 200 গ্রাম মাছ লাগে খেতে। এবং আরও আমি আপনাদের দেখাচ্ছি বাগদা চিংড়ি মাছ। বাগদাগুলো কিন্তু একটা বড় বড়, এগুলো ভেজে খেতে কিন্তু খুব সুস্বাদু এবং মজা। এবং আবার দেখুন, মাছগুলো কিন্তু আকারে অনেক বড় বড়। বন্ধুরা, আমরা কিন্তু বিভিন্ন রকমের মাছ পেয়েছি, কিন্তু এই মাছের মধ্যে গলদা চিংড়ি এবং বাইলা এবং কিন্তু এটাকে বলা হয় গোদা। এটার গোদ দুটো অনেক বড় বড় বন্ধুরা। এবং আরও আমি আপনাদের দেখাচ্ছি সোনাবাইন ট্যাংরা। এটাকে বলা হয় সোনাবাইন ট্যাংরা। ট্যাংরা কিন্তু অনেক বড়। মাছগুলো কিন্তু সচরাচর সবাই দেখেন না। ট্যাংরা মাছটি পেটে মনে হয় ডিম হয়েছে। মাছটি কিন্তু আকারে কিন্তু প্রচুর বড়। এরকমের মাছ আমাদের অঞ্চল সচরাচর দেখা যায় না। এবং গলদা চিংড়িগুলো দেখতে পেটে কিন্তু সুন্দর সুন্দর ডিম আছে এবং দেখার মতো। বন্ধুরা, সুন্দরবনে মাছ কমে যাওয়ার কিছু লক্ষণ আছে। দেখুন, এই যে মাছটি আপনাদের আমি দেখাচ্ছি, এই মাছটিকে বুড়িগঙ্গায় হয়, কিন্তু এটা বন্যা বাদলের কারণে এটি সুন্দরবনে ছড়িয়ে পড়ছে। তার জন্য মাছের সংখ্যা কিন্তু বন্ধুরা সুন্দরবনে কমে গেছে। নির্মূল্য করা যায়, সুন্দরবনে কিন্তু মাছ পাওয়া যাবে না। এ মাছে কিন্তু বহু মাছ খেয়ে ফেলে। এবং আমরা আরও দেখাচ্ছি আপনাদের, দেখুন চিংড়ি মাছ, প্রচুর অরিনে চিংড়ি আছে, যেগুলা বাগদা এবং বহু রকমের মাছ এবং দেখার মতো। সাদা মাছ আপনাদের আমি দেখাচ্ছি, এটা কিন্তু ফালসিয়া এবং এটাকে বলা হয় চেলা মাছ। কিন্তু মাছগুলো কিন্তু খেতে মজা। আমরা গভীর সুন্দরবনের ভিতরে এই মাছগুলো ধরতেছি। আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।